মুসলমান ভাইরা আমার, স্ত্রীর যখন এই বক্তব্য শেষ হয়ে গেল, এইবার স্বামী স্ত্রীর দিকে লক্ষ্য করে বলছে, ও আমার স্ত্রী, তুমি এই স্বর্ণের মূল্য জানো? এটা অত্যন্ত দামি জিনিস, অত্যন্ত মূল্যবান জিনিস, এটা তোমার জানা আছে। যার কারণে এই স্বর্ণের বলটাকে তুমি নিয়ে গিয়া সুন্দর একটি সংরক্ষিত জায়গায় তুমি রেখে দিলা। ও আমার স্ত্রী, তুমি ভালো করে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, এই স্বর্ণের বলের চাইতে কোটি 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 গুণ দামি তুমি আমার কাছে। আল্লাহু আকবার। जिसने दुनिया अज़ खुदा गाफिल बुदान कमाशुक नुकुरा फरजिंदजार आबदर किश्ती हलाके किश्तियास आब अंदर ज़ेर किश्ती पोशदिया। একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এইরকম সম্পদ হলো মহিলা। কিন্তু আজকে আমাদের মা বোনেরা তারা নিজেরাও জানে না তারা কত বড় মহামূল্যবান সম্পদ। বলেন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই স্বর্ণের চাইতে কি আমাদের মা বোনেরা আমাদের কাছে দামি না অদামি? আরো যারা বলেন দামি না অদামি? তাহলে স্বর্ণের বল যদি আলমারির মধ্যে শুধু নয়, আলমারির ডয়ার খুলে এইরকম একটি মূল্যবান জায়গায় যদি স্বর্ণের বল রেখে দেওয়া হয়, তাহলে তার চাইতেও যদি কোটি কোটি গুণ দামি আমাদের মা বোনেরা হয়, তাহলে আমাদের মা বোনদেরকে সংরক্ষণ করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? কিন্তু আমরা কি সেটা কি করতেছি? এই জন্যই আমি সর্বপ্রথম বলেছি, চারটা গুণ থেকে বিবাহ করার কথা বলা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম এক নাম্বার যে গুণের কথা বলা হলো, সেটা হলো মেয়েটা কি হতে হবে? পরহেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আমার সময় শেষ, অত্যন্ত সংক্ষিপ্ত সময়। যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।